আজ হঠাৎ কিছু অদ্ভুত বিষয় নিয়ে ভাবছিলাম। ক্রিকেট বলের সেলাইটা এত উঁচু করে বানানো হয় কেন? ঘড়ির কাঁটা সবসময় ডান দিকেই ঘুরে কেন? বিদ্যুতের তারে বসে থাকা পাখিগুলো শখ খায় না কেন? আর মাকড়সা নিজের তৈরি আঠালো জালে আটকে যায় না কেন? মজার ব্যাপার হলো, এসব জিনিস আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, কিন্তু বেশিরভাগ মানুষ এর আসল কারণ জানে না। আর যখন কারণগুলো জানলাম তখন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আজ সেই মজার রহস্যগুলোই জানবো। চলুন তাহলে শুরু করা যাক। ক্রিকেট বলের সেলাই উঁচু করে বানানো হয় কেন? ক্রিকেট ম্যাচ দেখার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, বলের মাঝখানে উঁচু একটা সেলাই থাকে। প্রশ্ন হলো, এটা কি শুধু দুই টুকরো চামড়া জোড়া লাগানোর জন্য? আসলে না। ক্রিকেট বলের এই সেলাই পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। যখন একজন ফাস্ট বোলার বল ছোড়েন, তখন বল বাতাসের মধ্য দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। ওই সময় বলের উঁচু সেলাই বাতাসের প্রবাহকে প্রভাবিত করে, ফলে বল হঠাৎ ডানে বা বামে বাঁক নিতে পারে, যাকে আমরা সুইং বল বলি। একজন দক্ষ বোলার সেলাইয়ের অবস্থান ব্যবহার করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। শুধু ফাস্ট বোলার নয়, স্পিনাররাও এই সেলাই ব্যবহার করে বলে অতিরিক্ত ঘূর্ণতা তৈরি করতে পারে। ভাবুন তো, যদি ক্রিকেট বল একদম মসৃণ হতো, তাহলে সুইং বা স্পিন অনেক কমে যেত। অর্থাৎ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর পিছনে লুকিয়ে আছে এই ছোট্ট উঁচু সেলাই। ঘড়ির কাঁটা ডান দিকেই ঘুরে কেন? একবার চিন্তা করে দেখুন তো, ঘড়ির কাঁটা বাম দিকেও তো ঘুরতে পারতো, তাহলে ডান দিকে কেন ঘুরে? এর উত্তর পেতে আমাদের হাজার বছর পিছনে যেতে হবে। যখন আধুনিক ঘড়ি ছিল না, তখন মানুষ সময় মাপত সূর্য ঘড়ি দিয়ে। সূর্যের আলো একটি দণ্ডের উপর পড়ে ছায়া তৈরি করত। উত্তর গোলার্ধে সেই ছায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিকে ঘুরত, সেটাই ছিল আজকের ঘড়ির কাঁটার দিক। পরে যখন যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হলো, তখন সেই পরিচিত দিকই অনুসরণ করা হয়, আর সেই ঐতিহ্য আজ চলে আসছে। মজার বিষয় হলো, যদি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরি হতো, তাহলে হয়তো আজ আমাদের ঘড়ির কাঁটা উল্টো দিকেই ঘুরত। বিদ্যুতের তারে বসে পাখি শখ খায় না কেন? এটি এমন একটি প্রশ্ন যা ছোটবেলায় প্রায় সবার মাথায় এসেছে। হাজার হাজার ভোল্টের তার উপর বসে আছে একটি ছোট্ট পাখি, কিন্তু তার কিছুই হচ্ছে না। এর কারণ হলো, বিদ্যুৎ সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে চায়। যখন পাখিটি একটিমাত্র তারে বসে থাকে, তখন তার দুই পা একই বিদ্যুতে তারে অবস্থান করে, ফলে বিদ্যুৎ তার শরীরের ভিতর দিয়ে যাওয়ার কোনো কারণ পায় না। তাই পাখি নিরাপদ থাকে। কিন্তু যদি পাখিটি একই সময় দুটি ভিন্ন তারে স্পর্শ করে, অথবা একটি তার ও বৈদ্যুতিক খুঁটি একসাথে স্পর্শ করে, তাহলে বিদ্যুৎ তার শরীর দিয়ে প্রবাহিত হতে পারে, আর তখন শক লাগতে পারে। অর্থাৎ পাখির শরীরে কোনো বিশেষ ক্ষমতা নেই। আসল রহস্য লুকিয়ে আছে বিদ্যুতের প্রবাহের নিয়মে। মাকড়সা নিজের জালে আটকে যায় না কেন? এবার আসি সবচেয়ে মজার প্রশ্নে। মাকড়সা নিজেই আঠালো জাল তৈরি করে, তাহলে সে নিজেই কেন সেই জালে আটকে যায় না? আসলে মাকড়সার জাল পুরোপুরি আঠালো নয়। জালের কিছু অংশ আঠা থাকে আর কিছু অংশ থাকে না। মাকড়সা জানে কোন অংশে পা রাখতে হবে। শুধু তাই নয়, তার পায়ে বিশেষ ধরনের সূক্ষ্ম লোম ও প্রাকৃতিক আবরণ থাকে, যা তাকে আটকে যাওয়া থেকে রক্ষা করে। আর হাঁটার সময় সে অত্যন্ত সতর্কভাবে পা ফেলে। অর্থাৎ মাকড়সা শুধু জাল তৈরি করতেই ওস্তাদ নয়, সে জালের উপর নিরাপদে চলাফেরা করতেও ওস্তাদ। প্রকৃতির এই ছোট্ট প্রাণীটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রকৌশলী দক্ষতা। তাহলে বলুন তো, ক্রিকেট বলের উঁচু সেলাই, ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরা, বিদ্যুতের তারে বসে থাকা পাখি, নাকি মাকড়সার নিজের জালে না আটকে থাকার রহস্য, কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার উত্তর লিখুন। আর এমন অজানা কিন্তু দারুণ মজার তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।